নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈথিস কিচেন। আজকে আমি ডিমের একটা চটজলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ডিমের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন দুপুরের লাঞ্চ অথবা রাতে ডিনারের জন্য। তাহলে চলুন রান্না শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন। এখানে রয়েছে আদা, রসুন, লঙ্কা, টমেটো বাটা। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এরমভাবে ছোট করে কেটে নিয়েছি। রয়েছে একটা ছোট সাইজের আলু, এভাবে ছোট করে কেটে নিয়েছি। আর রয়েছে কিছুটা ক্যাপসিকাম কুচানো। রান্নার জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি ডিমের ভুজিয়া বানিয়ে নেব। দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন। আপনাদের বাড়িতে যতজন লোক আছে বা যতটুকু রান্না করার প্রয়োজন সেই বুঝে ডিমের ব্যবহারটা করবেন। তো দেখুন, দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কিছু নুন টুন দিলাম না। এভাবে এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ভুজিয়া বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। আর এখন ডিমের ভুজিয়াগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ডিমের ভুজিয়াগুলো তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে। আর এই দেখুন ডিমের ভুজিয়াটা। তো ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। একই সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ কুচি আর আলুটা খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে আলু, পেঁয়াজ বা যে কোনো সবজি ভাজলে পারে এই সবজিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আলু আর পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাবার পর আমি কেটে রাখা ক্যাপসিকামের কুচিগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামের কুচি রান্নায় দিলে বেশ সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও বেশ ভালো লাগে। তো ক্যাপসিকামটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি মিক্সিতে করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্টটা। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবার মিক্সির বাটিটা ধুয়ে অল্প সামান্য জল দিয়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন চিনি। আর তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে ঝালের আন্দাজটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্তটা খুব ভালোভাবে মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি জল দেব না, এই রান্নাটা একটু গা মাখা ঝোলেই হবে, তবেই খেতে বেশ ভালো লাগবে। ঝোলটা ফুটে উঠেছে, আর একটু ফুটিয়ে ভালোভাবে ঘন করে নেব। বেশ কম মশলায় কম তেলে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রান্নাটা ট্রাই করতে পারেন, আশা করি ভালোই লাগবে।
দেখুন সমস্ত ঝোলটা ফুটে বেশ সুন্দর ঘন হয়ে এসেছে। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা কুচানো। ধনেপাতা এই রান্নায় স্বাদটা আরও বাড়িয়ে তোলে। সমস্ত ধনেপাতাটা রান্নার সাথে ভালোভাবে মিশিয়ে নিই। দুপুরে বা রাতে খাওয়ার জন্য ডিমের ভুজিয়ার তরকারি একদম রেডি, এখন সার্ভ করে দেব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।